মুখে থু দেই যে শুধু ওয়াজে বক্তব্য করে আর তার বিভিন্ন পেজ থেকে সে কি করে মানুষের কাছে খয়রাত করে বেড়ায়, খয়রাত করে মূলত চলে। হ্যাঁ, আপনারা এই আহমদুল্লাহর ওয়াজ দেখাও বন্ধ করে দিন এবং সরকারের কাছে আমি আহ্বান জানাবো আহমদুল্লাহ যতগুলো ফেসবুক ইউটিউব পেজ আছে সব বন্ধ করে দেন। সে একটা ইউটিউবার, সে ফেসবুকে এই ওয়াজ দিয়ে সে টাকা রোজগার করে, কোনো হুজুরই না। একটা হুজুর কখনো টিকার বিরুদ্ধে বলতে পারে না। আজকে সে কি বলেছে যে যদি শরিয়া আইন প্রতিষ্ঠিত করা যায় তাহলে আর কোনো হবে না। আর শরিয়া আইনের উপর আমি থুতু মারি। শরিয়াতে যে পর্দার কথা বলা হয়েছে সে পর্দা আমি কেন করব? যারা আছে তারা তো আমার ভাই, ভাইয়ের সাথে আবার কিসের পর্দা? শরিয়া আইনের মুখে থু দেই। আমাদের বাংলাদেশের এমন তথাকথিত শরিয়া আইনের কোনো দরকার নেই। এমনটাই বলছিলেন একটি কোলাঙ্গার নারী, জাতীয় অসভ্য নিকৃষ্ট একজন নারী, শব্দ চয়নে যিনি সব থেকে নিগৃহীত একজন নারী, শান্তা ফারজানা, যার কথা শোনার পরে আমার গায়ের লোম দাঁড়িয়ে গিয়েছে এবং লজ্জিত ধিকৃত হয়েছি। যেমন নারী কমিশনার যে কয়টা আছে কমিশনে, একটাও কি মহিলার মতো লাগে? মহিলাদের তো একটা কাটিং কুটিং আছে, এটা কি কি কাটিং? হিজলা কাটিং। এই হিজরাদের এত সাহস হয়তো না, এর পেছনে রাঘব বোয়াল আছে, কেউ কল কাঠি নাড়ছে। আজকে হেফাজত ইসলাম বাংলাদেশ থেকে একটা ঘোষণা এসেছে, এদের রায় না, এদের কমিশনই আমরা মানি না। কথা বলেন না কেন? এদের রিপোর্ট পেশ করা দূরের কথা, এ কমিশনই মানি না। এদেশে 92% মুসলমান। ভারতে কোরআনের 26টা আয়াতের বিরুদ্ধে ওরা কেস করেছিল, তাই তামাম দুনিয়া ফুসে উঠেছিল। আর এখানে অলরেডি 13টা আয়াতের বিরুদ্ধে, এটাও তো একটা কেস। আমরা চাই এই মানুষগুলোর পেছনে যারা আছে তাদের সহ আইনের মুখোমুখি করে তাদের বিচারের আওতায় আনা লাগবে। এবং আপনি মানব অধিকারের নাম নিয়ে, বাক স্বাধীনতার নাম নিয়ে, সমান অধিকারের নাম নিয়ে কোরআনের বিরুদ্ধে, হাদিসের বিরুদ্ধে কোনো কথা যদি সামনে কেউ বলে, কোনো বিচার লাগবে না, ওরে মেরে ফেলা লাগবে। কথা বলেন। সময় এখনই যাচ্ছে, এখনো যদি এভাবে ছাড় দিয়ে চলে যান, এই বিপ্লব যেটা এসেছিল এই বিপ্লব টিকিয়ে থাকা সম্ভব না। এই আয়াতের যেটা পড়লাম না, এই আয়াতের একটু আগে আছে আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, এ ব্যাপারে মত পার্থক্য করবা না। দিন কায়েম বাংলাদেশে নেই, আছে? আয়াতের ব্যাখ্যা আধুনিক একটা শব্দ বলছি, এদিকে তাকান। দিন যেহেতু কায়েম আমাদের দেশে নেই, যতটুকু দিন আছে ওইটা টিকিয়ে রাখার চেষ্টা করা সর্বাত্মকভাবে, এইটাও একটা কায়েম। আমাদের দেশে দিন যতটুকু আছে ওইটা টিকিয়ে রাখা লাগবে না? বলেন বলেন। এই যে নামাজ 5 ওয়াক্ত আপনারা মসজিদে পড়েন, এটা দিন না? স্যার তো এটা বোঝাচ্ছিল যে আমাদের নামাজ আছে, অন্তত নামাজটা যেন টিকে থাকে। আমরা প্রকাশ্য কেউ এই দেশে জেনা করি না, কি করি? গোপনে গোপনে যেগুলো আছে ওগুলো বাদ দেন, প্রকাশ্যে যেন এইটা কেউ করতে না পারে। ওরা 3 নম্বর পয়েন্টে লিখেছে দেহ আমার, সিদ্ধান্ত আমার। এটা যদি মেনে নেওয়া হয় তাহলে জেনা ব্যভিচার কি গোপনে থাকবে না প্রকাশ্যে শুরু হবে? ওরা 2 নম্বর পয়েন্টে লিখেছে যে এখানে বিবাহের ক্ষেত্রে পুরুষের যে অধিকার আছে মহিলার সে অধিকার নেই, এটা আল্লাহর সিদ্ধান্ত ঠিক হয়নি, এটা ভুল হয়েছে। এর আমার মাঝে মাঝে চিন্তা হচ্ছে পুরো বইটা না পড়লে আমার ভালো হতো। পড়ে আমার এখন মাথা খারাপ হয়ে গেছে যে এর সাহস পেল কোথায়। যেহেতু কোরআনে কারিম আমাদের সামনে আছে, সংবিধান হিসাবে পৃথিবীর কারো কাছে কিছু ধার করার কোনো দরকার নেই। আর আদর্শ মানতে গিয়ে যেহেতু নবী নিজে এসেছে আমাদের কাছে, সুতরাং পৃথিবীর কাউকে আদর্শ মানা অন্তত দরকার নেই। এই 2 বিষয়ে আমরা একমত আছি না? এবার আসেন আমরা মূল আলোচনায় যাচ্ছি। সূরা শূরা 13 নম্বর আয়াতের মাঝের একটা অংশ পড়েছি। আমি এতটুকু আয়াত পড়েছি ঠিক, কিন্তু এর ভেতরে যত কথা লুকিয়ে আছে, তাফসীর আকারে কথা বলতে গেলে কয়েক ঘন্টা সময় চলে যাবে এর ভেতর থেকে। আমরা একটা হাদিস পড়েছিলাম, হাদিসের হালকা ব্যাখ্যা করে আমরা আয়াতে চলে যাচ্ছি। হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দার্থহীন কণ্ঠে তিনি জানিয়েছেন, মানিদ্দাআ মা লাইসা লাহু। ভালো করে শুনুন, যেই জিনিস তোমার না ওইটা যদি তুমি নিজের কাছে রেখে দাও,
আমি আবার বলছি, যেই জিনিস তোমার না ওটা যদি নিজের কাছে রেখে দাও, যখনই নিজের কাছে ওটা রেখে দেবে, দাবি করবে, ওই দিন থেকে দুইটা শাস্তি তোমার শুরু। ফালাইসা মিন্না, এক নম্বরে ওই দিন থেকে তুমি আমার উম্মত না। আপনি কিছু বুঝেছেন? কত বড় কঠিন হুঁশিয়ারি চিন্তা করেন। নবীর উম্মত থেকে আপনি বের হয়ে গেছেন। আপনি মনে করছেন আমি নামাজ পড়ি, রোজা রাখি, মসজিদে সভাপতির দায়িত্বে আছে, আমি নবীর উম্মত নেই মানে না। নবী নিজে বলছেন ফালাইসা মিন্না। যার বালাগাত মানতেক বোঝে, আরবি গ্রামারে ফা শব্দটা 19টা অর্থে আসে। আগের শব্দ যদি কারো ভেতরে থাকে, আগে যেটা নবীজি বললেন ওটা যদি কেউ দুনিয়ায় মেনে চলে, পরের যে হুকুম তার উপরে 100 ভাগ কার্যকর হবে। যেহেতু ফা না দিলে আমি হাদিসও পড়তাম না, এই ফাটা দিয়ে আমিও ঝামেলায় আছি। যে জিনিস যার না, ওইটা যদি কেউ দাবি করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, প্রথম শাস্তি শুরু হয়ে যাবে ওই দিন থেকেই। সে আর নবীর উম্মত থাকবে না। বাংলার মুসলমানেরা যদি নবীর উম্মত আপনি থাকতে না পারেন, হয় আপনি ইহুদি, নাই খ্রিস্টান, নাই মুশরিক। এক কথা বলছেন, 4,500 লোক বাস করে, 4,500 ধর্মের লোক বাস করে দুনিয়ায়। এখন 810 কোটি মানুষ এখন পৃথিবীতে বসবাস করছে, মাত্র 175 কোটি আমরা। অন্তত অন্যান্য ধর্মে যারা আছে তারা তো আর নবীর উম্মত দাবি করে না। কয়েকদিন আগে সিঙ্গাপুরে ছিলাম, থাইল্যান্ডে গিয়েছিলাম, মালয়েশিয়া। অন্যান্য ধর্মের লোকদের সাথে আমি যখন রাস্তায় চলাফেরা করেছি গাড়িতে, ইহুদিরা জিজ্ঞাসা করি যে আপনার নাম কি? নাম শুনেই আমি বুঝেছি যেটা ইহুদি। যখনই বলছে আপনার নবীর নাম কি, হোয়াট ইজ ইয়োর প্রফেট, নাম জিজ্ঞাসা করলে বলে যিশু। যিশু মানে ঈসা আলাইহিস সালাম। আমরা যাকে হযরতে ঈসা নবী বলি, ওরা যিশু বলে ডাকে খ্রিস্টানরা। ইহুদিদের কাছে যদি বলা হয় আপনার নবীর নাম কি, বলে যোসেফ। যোসেফ মানে মুসা আলাইহিস সালাম। হযরতে মুসাকে ওরা যোসেফ বলে ডাকে। ইব্রাহিম নবীর নাম তারা পাল্টিয়ে আব্রাহাম বলে। কি বলছেন, কথা বুঝেন? এখন বলেন তো, যারা যোসেফ বলে ডাকছে, আমি ইহুদির সাথে মিশে প্রথমে ধরতেই পারি না যে ওটা ইহুদি। এত বড় বড় দাড়ি, জুব্বা একেবারে পা পর্যন্ত, পাগড়ি মাথায় দেওয়া একেবারে গোল করে, এইদিকে সামনে পেছনের কান্দে 4-5টা সাওয়াল পাওয়াল চলতেছে। ওর স্ত্রী পাশে, হাত মোজা পা মোজা পরা, এমনকি মাথার উপরে দিয়ে নেকাব দেওয়া, একেবারে খাস পর্দা। দেখে বোঝার উপায় নেই যে ইহুদি। আমার মনে হচ্ছে বড় কোনো আলেম হবে। নাম শুনেই যখন বুঝেছি যে না, এ তো ইহুদির নাম। শুধু নাম শুনে বোঝা না, নাম জিজ্ঞাসা করার পর আমি নবীর নাম জিজ্ঞাসা করি। নবীর নাম বললেই কেউ বলে যোসেফ মানে ওটা ইহুদি, যিশু তার মানে খ্রিস্টান। অন্যান্য ধর্মের নবী যারা আছেন, ওরা ওদের নবীদের নবী বলতে ওদের ধর্মগুরুর নাম বলে, আর এরা সরাসরি নবীরই নাম বলছে, যে যিশু, যোসেফ, আব্রাহাম। ডেভিড বলে ডাকে দাউদ নবীকে তারা, ডেভিড। এবার আপনি যে প্রশ্নের জবাব দিতে পারবেন এখান থেকে, এই ইহুদি, এই খ্রিস্টান, এই মুশরিক, এই বৌদ্ধ যারা আছে, ওরা কোনোদিন বলবে যে আমার নবীর নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ? বলেন বলেন। তাহলে নবীজির হাদিস ছিল কি, যারা নিজের না এরকম জিনিস নিজের আয়ত্তে নিয়ে নেন, ওই দিন থেকে আপনি আর নবীর উম্মত নেই। কথাটা এখন আপনি ক্লিয়ার না, এই জন্য আপনার কিছু মনে হচ্ছে না। আমি পড়ে আমার ভয় লাগে। 2 নাম্বারটা তো আরো কঠিন, বলে তাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন জাহান্নামে নিজের একটা স্থান তৈরি করে নিল। বাংলাদেশ সহ বিশ্বের দিকে তাকান, আজ কত মানুষ যেটা তার না জোর করে নিজের আয়ত্তে নিয়ে নিচ্ছে। এই যে ইসরায়েল,
বলেন তো 1940 সালে তাদেরকে থাকতে দিয়েছিল খালি গায়ে খালি পায়ে। এই শয়তানরা সারা দুনিয়ার কেউ তাদের ন্যায় নিয়ে ইহুদিদের। আমরা যেমন আজ রোহিঙ্গাদের থাকতে দিয়েছি দয়া করে মানবতার খাতিরে, এরা 1940 সালে এদের খালি গায়ে খালি পায়ে থাকতে দিয়েছিল। অথচ শয়তানরা এখন তাদেরকে বাড়ি ঘর থেকে উৎখাত করে দখল করে নিচ্ছে। এ কথা বলছেন এখন। এখান থেকে একটা কথা আছে কোরআনে সূরা ইউনূসের 99-100 নম্বর আয়াতে, ওয়ায়াজআলুর রিজসা আলাল্লাযীনা লা ইয়াকিলুন। কোন মানুষ যদি তার বিবেক জ্ঞান অনুযায়ী সিদ্ধান্ত নিতে না পারে, বিবেক অনুযায়ী যদি এই লোকটা কাজ না করে, তাহলে ভুল সিদ্ধান্ত তার উপরে আল্লাহ চাপিয়ে দেয়। এই নেতানিয়াহু নামে এই শয়তান, এই কোলাঙ্গার, এই জঘন্যতম পৃথিবীর মানুষ নামে একটা কলঙ্ক এই লোকটা তার নিজের ইচ্ছা মেটাতে গিয়ে আজ যে ভুল সিদ্ধান্ত নিয়েছে, এটার কারণে আজ পুরা ইসরায়েল দাবানল চলছে। ওরা 108টা মেশিন ফিট করেছে, উন্নত পানি দিচ্ছে, কত স্প্রে দিচ্ছে না, জাহাজ পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ এই আগুন তো আর হামজা লাগায়নি, কে লাগিয়েছে? কারণ আল্লাহর সিদ্ধান্তের বাইরে অবস্থান নিয়েছেন। বারবার পৃথিবীর মানুষ সতর্ক করেছিল যে এদেরকে থামান, নিজেদের যা আছে অতটুকু নিয়ে থাকেন না, ওরা সব দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেবে। ঠিক এই সিস্টেম এখন চালু করেছে ওর আর এক ভাই, এ নরেন্দ্র মোদী। আমাদের বাপ দাদাদের দেওয়া হাজার হাজার বিঘা জমি জায়গা, যেগুলো মসজিদ, মাদ্রাসা, খানকা, ঈদগাহ, গোরস্থানের জন্য ওয়াকফ করা ছিল, ওই শয়তানরা এখন এসে ওইগুলো সব একটা অবৈধ আইন পাশ করে সব দখল করে ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে। গোবিন্দ পরামানিক গত পরশুদিন দেখবেন একটা লাইভ করিস, হিন্দু মহাজোটের মহাসচিব এই লোকটা গোবিন্দ চন্দ্র পরামানিক, লাইভে বলছিল যে এই মোদী নামে এই মাতালটাকে হিন্দু সম্প্রদায় যারা পৃথিবীতে আছেন তারা একে থামান। এই মাতাল যা করছে পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাচ্ছে। অলরেডি ভারতে দাঙ্গা লাগিয়ে দিয়েছে। কি কথা বলছেন এখন? যেহেতু প্রতিবেশী তো এ বাতাস আসলো বলে দেশে, কারণ ওদের সাথে কারোর মিল নেই। আপনি দেখেন ভারতের সাথে এই যে মালদ্বীপ, নেপাল, ভুটান, পাকিস্তানের তো নেই, আফগানিস্তানের সাথে একটা বর্ডার ছিল তাও মিল নেই, মায়ানমারের সাথে মিল নেই, চীনের সাথে মিল নেই, আমাদের সাথে মিল ছিল, বুবু নেই, মিল নেই। বুবু ওখান থেকে যে কি করছে, জামিল মোহাব্বত একটু হয় আবার কেটে যায়। এই জন্য কারোর সাথে যেহেতু ওদের সম্পর্ক ভালো না, মিল মোহাব্বত নেই, এই জন্য আমার মনে হচ্ছে এই বাতাস এই দেশেও আসলো বলে। সাম্প্রদায়িক সম্প্রীতি নাকি এই দেশে চলে না, নেই, অথচ তামাম দুনিয়ায় আছে যে এই দেশে আগস্টের 5 তারিখের পর থেকে এই 9 মাসে সব চাইতে সাম্প্রদায়িক সম্প্রীতি বৃদ্ধি হয়েছে। এতদিনও হয়তো হতে পারেনি শুধু ওদের কারণে। একটা রিপোর্ট পেয়েছিলাম, 100 ভাগের প্রায় 58 ভাগ সম্পদগুলো এ বুবু এবং তারা যারা আছে দায়িত্বে, তারা হিন্দুদের এবং অন্যান্য ধর্মের মানুষের সম্পদগুলো তারা বিভিন্ন কায়দায় আত্মসাৎ করেছে, মেরে খেয়েছে, বাংলা যেটা বলে। আমি এই রিপোর্ট নিজে বানাইনি, আপনি পত্রিকার রিপোর্টগুলো আমি নিজে নিজে পড়েছি, সেইটা একটু বললাম। যেহেতু এই 9 মাসে এগুলো আর হচ্ছে না, এই জন্য অনেকের মাথা খারাপ হয়ে গেছে যে না কিছুই তো হয় না, এভাবে চললে তো টিকে যাবে। এই জন্য বিভিন্ন ধোয়া তোলে মাঝে মাঝে। বুবু ওখানে বসে বসে 27টা কুলু তৈরি করেছিল বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, একটাও কাজে লাগে না। কখনো রিকশা লীগ, কখনো আনসার লীগ, কখনো হেলমেট লীগ, বিভিন্ন নাম নিয়ে তারা নামতো যে দেশকে অস্থিতিশীল করে দিলে বিশ্বের মোড়লরা যেন বলতে পারে এই দেশ আর বসবাসের যোগ্য না।
আর পাশে আমাদের প্রতিবেশী দাদারা তো আছে। কোরআনে কারিমে আল্লাহ কড়া ভাষা দিয়েছেন, লা তাজিদান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আল্লাহ বলেন, গ্যারান্টি দিয়ে বলছে, লা তাজিদান্না সাদ্দান্নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। এই পৃথিবীতে দুইটা জাতি মুসলমানদের জন্য, ইমানদার মানুষদের জন্য ভয়ঙ্কর জঘন্যতম শত্রু হিসাবে কাজ করে যাবে। একটা ইহুদি আর একটা মুশরিক। আপনি তামাম দুনিয়ার দিকে তাকান, মুসলমানদের কিন্তু এই দুইটাই শত্রু এখন জগৎ।